হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। তো এখন বাজে সন্ধ্যে ঠিক 6টা। আর কেমন আছো আগে বলো সবাই? আমরা সবাই ভালো আছি। তো আগের ব্লগে আমি বলেছিলাম যে আমরা যাব ঠাকুর দেখতে, কালী ঠাকুর। তো আমার চুলটা ইগনোর করো। তো ভাবলাম ভিডিওর এই ক্লিপটা আমি কাট করব। তো ভাবলাম যে না, এটা একটু দেখাই তোমাদেরকে, মেমের গোছানোটা তো আমার চুলটার জন্য। তো সবার প্রথমে চুলটাকে ইগনোর করো আর ভিডিওটা দেখো। তো যেটা বলছিলাম, ঠাকুর দেখতে যাব। তো এখন যাব ঠাকুর দেখতে, এই ভিডিওটা আলাদা করে দেবো বলেছি। তো শুধু এটা ঠাকুর দেখতে যাওয়ারই ভিডিও হবে। তো চলো, যতদূর সম্ভব আমি তোমাদেরকে শেয়ার করব ঠাকুর দেখতে যাওয়ার, যখন যাচ্ছি কিছু কিছু জিনিস। তো আমরাই যাব। মেম ভীষণ বায়না করছিল, আর পুজোতে ঘরে থাকতেও ভালো লাগে না। মেমের পাপাও আমাকে বললো যাওয়ার কথা, আমি এক বেলাতেই রাজি হয়ে গেছি। তো এখন যাচ্ছি আমরা ঠাকুর দেখতে। মেমকে গোছানো কমপ্লিট। ঠান্ডার মধ্যে আমি একটু, যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে তোমরা জানো বাইরে, তো যার জন্য আমি একটু এই টাইপের ড্রেস পরিয়েছি। তো ও মাথায় ক্লিপ দিচ্ছে আর গোছানো প্রায় কমপ্লিট। তো চলো দেখতে থাকো। বুট জুতো পরো, সিঁড়ির উপরে আছে, বুট জুতো পরো। তো গুড ইভিনিং এভরিওয়ান। তো এখন বাজে সন্ধ্যে ঠিক, জেল টেল তোমাদের যদি চোখে পড়ে তাহলে মনে করবে এখানে কিছু একটা হয়েছে। তো এখন বাজে সন্ধ্যে ঠিক 6টা। মেমকে রেডি করিয়ে দিয়েছি, আমরা যাচ্ছি এখন ঠাকুর দেখতে। তো আমি একটা রেড কালারের ড্রেস বার করে নিয়েছি, কুর্তি। আর মেমকে চলো একটু ভালোভাবে তোমাদেরকে দেখিয়ে দিই। কুর্তিটা পরেছি। তো মেমের পাপার কাছে একটা কাজটা সারতে, ওর পাপা আসতে থাক আর আমি যাই নিচে। মেমকে নিচে পাঠিয়ে দিয়েছি। তো ফাইনালি তো বেরিয়ে পড়েছি। প্রথমে চোখের নিচটাতে কাজল দিয়েছিলাম, পরে গিয়ে আয়নাতে দেখছি আমাকে জানি ঠিক একটা ভালো লাগছে না। তো তারপরে গিয়ে আমি আবার চোখের উপরটাতে কাজল দিয়ে বেশ একটুখানি স্মোকি করে নিলাম, হালকা করে, ঠিক একটা খুব বেশি না। তারপরে বেরিয়ে পড়লাম। মেমের পাপা চলে এসছে, এখন আমরা বেরিয়ে যাব। তো চলো, আমি এখানে রেডি। মেমকে বললাম একটু ভিডিও করো। তো একদম তোমরা আমাকে দেখতে পাচ্ছ না, কেননা অন্ধকার পুরোটাই। তো কুর্তির সাথে আমি আমার আরেকটা কুর্তি বলে সেট, কুর্তি সেটের প্লাজোটা পরে নিয়েছি। এটার প্লাজো আরেকটা অন্যরকম ছিল। তো এটার সাথে দেখলাম ভালোই লাগছিল, স্কার্টের মতন লাগছে বেশ প্যান্টটা। তো সেটাই আমি ওয়্যার করে নিলাম। তো চলো বেরিয়ে পড়া যাক। তো আমার ফোনটা রয়েছে আমার হাজব্যান্ডের পকেটে, আমি আমার হাজব্যান্ডের ফোন থেকে ভিডিও করছি। তো দেখো রাস্তাঘাট ভীষণ জমজমাট।
ভীষণভাবে লাইটিং করেছে, ভীষণ ভীষণ ভিড়। তো দিওয়ালিতেও মোটামুটি ভিড় হয়। তো ঠাকুর বেশি একটা খুব একটা হয়নি আমাদের এখানে, তবুও লোকজন প্রচুর এনজয় করছে, মজা করছে। তো দেখো সামনে লাইটিংটা কত সুন্দর করেছে, আর ভীষণ ভিড়, রাস্তাঘাট জমজমাট। তো আমি সামনের একটা প্যান্ডেল তোমাদের সাথে শেয়ার করব ঠাকুর। তো মেম আমার মাঝখানে বসা, ঠান্ডা পড়েছে বাইরে ভীষণ, তো মাঝখানে দিয়েছি, অসুবিধা অনেকটাই কম হচ্ছে ওর। তো এখানে আমি একটা জায়গায় এসেছি, সেখানে লাইন দিয়ে দাঁড়িয়ে আছি আমি আর মেম। বেশ কয়েকটা ঠাকুর দেখেছি, কিন্তু সেগুলো ছিল ভীষণ সিম্পলি, যার জন্য এখানে এসছি। এখানে ঠাকুরটা বেশ ভালো, দেখো অনেকটা লাইন দিয়ে দাঁড়াতে হয়েছে। তো চলো, এখানে অনেকটা বড় ঠাকুর হয়েছে, সেটা তোমাদেরকে আমি দেখাবো। তো একটাই ভালো লাগলো, আমাদের বনগাঁর ভিতরে এটাই বেশ ভালো হয়েছে ঠাকুরটা, যার জন্য আমরা লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছি। আর বাকিগুলো দেখেছি সেগুলো মোটামুটি ছিল, যার জন্য তোমাদের সাথে আমি শেয়ার করিনি। তো চলো আমাদের সাথে তোমরা একটু এনজয় করো। তো এইখানেই প্রসাদ ভোগ দিচ্ছে আর কি, ঠাকুরের খিচুড়ি প্রসাদ, গোবিন্দভোগ চালের খিচুড়ি আর একটা করে মিষ্টি। তো আমার প্রসাদ খেতে ভীষণ ভালো লাগে, ভোগের প্রসাদ। তো এখানকার প্রসাদটা তো ভীষণ ভালো হয়েছে। তো আমার হাজব্যান্ড একটা করে, সবার এক একটা করে প্লেট নিয়েছি আমরা। তো একটা বাটিতে করে দিয়েছে, পুরো ভর্তি করে দিয়েছে। আর আমার তো একটা বাটিতেই খেয়ে আমার পেট ভরে গেছে, মেমেরও, মেমকে আর বাড়ি গিয়ে কিছু খাওয়াবো না। তো দেখো মানে ভীষণ টেস্ট হয়েছে, যার জন্য পুরোটাই আমি কমপ্লিট করে দিলাম। তো দেখো মাকে দেখাচ্ছি, মা ফোনে অতটা বোঝা যাবে না কত বড়, ভীষণ বড় হয়েছে, ভীষণ বড়। মানে সামনে থেকে দেখলে রীতিমতো মানে ভয় ভয় লাগছে। আমাদের মেম তো প্রথম দিকে তো ঢুকতেই চাইছিল না, যে মা আমার ভয় লাগছে ভয় লাগছে। তো আমি ওকে সাহস দিলাম যে না, এটা মা হয়, ঠাকুর হয়। তো সবাই যাচ্ছে দেখছে, তোমাকেও যেতে হবে, দেখতে হবে, নমস্কার দিয়ে মনের কথা বলতে হবে, তাহলে মা শুনবে। তো যাই হোক, ওকে অনেক বুঝিয়ে সুঝিয়ে আমি মানে প্যান্ডেলের ভিতরে ওকে নিয়ে এসেছি। তো দেখো তোমরা, ভীষণ সুন্দর হয়েছে ঠাকুরটা। তো আমাদের এখানে প্রত্যেক বছর এরকমই ঠাকুর ইট সিমেন্ট বালি দিয়ে জায়গায় বসে
ঠাকুর তৈরি করা হয়। জাস্ট বাড়িতে ঢুকে গেলাম, এত ঠান্ডা বাইরে, এত অসম্ভব ঠান্ডা, আর হাওয়াতে চুল ফুলের অবস্থা সে খারাপ হয়ে গেছে। আর মেম, ওই মেম তাড়াতাড়ি আসো, ড্রেস চেঞ্জ করবে তো। কেমন ঘুরলে? হ্যাঁ তো চলো একবারে ফ্রেশ হয়ে তারপরে তোমাদেরকে ভিডিওটাকে এন্ড করে দিতে আসতে হবে। তো চলো, ভীষণ ভালো কাটলো আজকের দিনটা। মোটামুটি বাইরে বেরোলে তোমরা জানো সবারই একটা মন ভালো হয়ে যায়। আর আমি নাইট স্কিন কেয়ার করে জাস্ট এসে বসেছি বিছানায়, আর মেম চলে গেছে মেমের কাকায়ের কাছে, যেহেতু আজকে ওর ছোটো মানেই, আর ওর কাকায়ের কাছে মেম একটু থাকতে চায়, তো ওখানেই আছে এখন। আর তো আজকে ভিডিওটা একটু কমই হবে, তো যেরকমই হলো আমি যতটা দেখানোর দেখিয়ে দিলাম তোমাদেরকে। আরও ঠাকুর দেখেছিলাম মোটামুটি, সেগুলো আর শেয়ার করিনি, যেটা বেশি ভালো সেরকমই কিছু শেয়ার করলাম। তো চলো আজকের মতো ভিডিওটাকে আমি এখানে এন্ড করে দিচ্ছি। আর নেক্সট একটা ইন্টারেস্টিং ভিডিও, যেটা আমার হেয়ার সেরাম, সেটা নিয়ে তোমাদের সাথে একটু আলোচনা করব। তো চলো, বাই, গুড নাইট।